তো নবী বলেন চলো, সবাই চলো, আমরা তাকে দেখতে যাব। বলেন সুবহানাল্লাহ। একজন ইহুদিকে নবী দেখতে যাইতেছে, অসুস্থ, যাওয়া, চলো দেখতে যাই। রহমত, বিশ্ববাসীর জন্য রহমত, এই জন্যই চলো, আমার সাথে চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইহুদির বাড়ি এসে দেখে যে ইহুদির ছেলেটি অসুস্থ, শুয়ে রয়েছে। এখন নবীজি তার মাথায় হাত দিয়ে দেখে অনেক জ্বর। নবীজি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বলে যে, যুবক, তুমি ঈমান আনো, কালেমা পড়ো। সুবহানাল্লাহ। ঈমান আনো, কালেমা পড়ো। সর্বদা এক চিন্তাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যাতে মানুষ সবাই হেদায়েত পাই যায়, সবাই জান্নাতি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, সামনে দিয়ে এক ইহুদির লাশ যাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবা কেরামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক ইহুদির লাশ দেখে আপনি দাঁড়াই গেলেন কেন? নবী বলেন, শোনো, আমাকে সকলের জন্য নবী হয়ে পাঠানো হয়েছে, আমি সবার নবী। আমার একজন উম্মত সে জাহান্নামে যাইতেছে, এই জন্য আমার ব্যথা লাগতেছে, সে জাহান্নামে চলে যাইতেছে। তো ওই যুবক, সে একবার পিতার দিকে তাকায়, আর একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে তাকায়। এর অর্থ হইল, বাবা, আমাকে নবীজি ঈমান আনার জন্য বলতেছে, আপনি অনুমতি দিলে আনবো। বাবার দিকে তাকাইয়া অনুমতি চাইতেছে। বারবার সে বাবার দিকে তাকায়। ইহুদি ছেলের বাবা বুঝতে পেরে বললেন, বাবা রে, আমার কোনো অনুমতি লাগবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে তাই তুমি মেনে নাও, তুমি মানলে নিয়ে ফেলো। সুবহানাল্লাহ। আমার অনুমতি লাগবে না, মুহাম্মদ যা বলে সেটাই আমল করো, সেটাই পালন করো। তখন ইহুদি বলে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঈমান আনলাম যে আপনি আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আল্লাহ তাআলার রাসূল। ঈমান এনে ফেলেন। সুবহানাল্লাহ। তো দেখো যে ঈসা নবীর জন্য মিশরের মানুষেরা পাগল হয়ে গেছে, আশিক ছিল, হাত কাটছে, কিন্তু ঈমান আনে নাই। আর আমাদের নবীর জন্য শুধু আশিকই হয় নাই, ঈমান আনছে, তারপরে সে গর্দান আকাতরে মিলিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উহুদের ময়দানে প্রচন্ড যুদ্ধ চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে দাঁড়ানো। এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আজকে যুদ্ধের ময়দানে আমি গর্দানকে শেষ করে দিই, আমি আমার জানকে বিড়িয়ে দিই, তাহলে আল্লাহ তাআলা আমাকে কি দেবেন? আল্লাহ আমাকে দেবেন কি? বিনিময় কি দেবেন? নবী বলেন, শোনো, তুমি যদি আজকে উহুদের ময়দানে তোমার জানকে শেষ করে দাও, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তুমি নিজেকে শেষ করে দাও, আল্লাহ তাআলা তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে, ঠিক আছে, আমি আল্লাহ তাআলা রাজি খুশি আমি চাই। ওই যুবক ভিড়ের মধ্যে তলোয়ার নিয়ে ঢুকে গেল, এক পাশ দিয়ে যায় আর সবাইকে মারতে মারতে যায়। এইভাবে সে নিজের জানকে বিলিয়ে দেয়। যুদ্ধ শেষ হওয়ার পরে সকল সাহাবায়ে কেরামদেরকে জড়ো করা হয়। 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। সকলের লাশকে শনাক্ত করা হয়, কিন্তু একজনের লাশকে চেনা যায় না।
এই লাশটি কার? তার গায়ে 90টির মতো তরবারি তীরের আঘাত। চেনা যায় না। তো এক কোণা থেকে এক যুবতী মহিলা এসে বলে যে আমার ভাই উহুদের ময়দানে জিহাদে শরীক হয়েছিলেন, তারা তো আমি দেখতেছি না, জীবিতদের মধ্যে নাই, হয়তো দেশ শহীদ হয়েছে, এখন লাশ তালাশ করে, লাশ চেনা যায় না, এমন ভাবে বিকৃত হয়ে গেছে যে তার লাশকে চেনা যায় না যে এটা কার লাশ। ওই যুবক